চীনা প্রযুক্তি ডিপসিকের উত্থানে টালমাটাল বিশ্ব প্রযুক্তির বাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্ষেত্রে চীনের নতুন একটি উদ্ভাবন হচ্ছে এই ডিপসিক, যা বৈশ্বিক প্রযুক্তি জগতে আলোড়ন তুলেছে। চীনা প্রতিষ্ঠানটির এই কম খরচের এবং উচ্চ দক্ষতার এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ শুধু চ্যাটজিপিটির মতো কার্যকরী নয়, বরং মার্কিন প্রতিষ্ঠানগুলোর ব্যয়বহুল মডেলগুলোকে প্রতিযোগিতার নতুন মঞ্চে নিয়ে এসেছে। মাত্র $60 লাখ ব্যয়ে নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিকের জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষত যুক্তরাষ্ট্রে। অ্যাপ সেন্টারের শীর্ষ ডাউনলোডেড অ্যাপ হিসেবে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে এটি। ব্যবহারকারীদের মতে ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট শক্তিশালী ও ব্যক্তিগতকরণে অত্যন্ত দক্ষ। এই উত্থানের মধ্যেই সাইবার আক্রমণের শিকার হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মটি। তারা জানিয়েছে সাময়িকভাবে নিবন্ধন সীমিত করবে। মূলত এআই অ্যাসিস্ট্যান্টটি আকস্মিক জনপ্রিয়তা অর্জনের পর এই আক্রমণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডিপসিকের ওয়েবসাইটে একই দিনে সার্ভার ডাউন হয়ে যায়। অ্যাপলের অ্যাপ স্টোরে যুক্তরাষ্ট্রে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট সেবা রেটিং পাওয়া ফ্রি অ্যাপ হিসেবে উঠে আসার পরই এই সমস্যা দেখা দেয় ডিপসিকের। এখন কথা বলা যাক ডিপসিকের বাজারে প্রভাব নিয়ে। ডিপসিকের সাফল্যের খবর প্রকাশ পাওয়ার পরই মার্কিন আর্থিক বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার মূল্যে ব্যাপক পতন ঘটে এই শুধুমাত্র ডিপসিকের উত্থানের কারণে। বিশেষত চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার মূল্য একদিনেই প্রায় 17% কমে যায়, যা তাদের বাজার মূল্যে $60,000 কোটি ক্ষতি করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডিপসিকের সাফল্য শুধু মার্কিন এআই মডেলগুলোর ব্যয়ের কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং উচ্চ পারফরম্যান্স চিপের অপরিহার্যতার ধারণাকেও ছেদ ঘটিয়েছে। ডিপসিক কম উন্নত সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করেও সফল মডেল তৈরি করেছে, যা চিপ নির্মাণ খাতের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করে দিয়েছে। ডিপসিকের সতর্কবার্তা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপসিকের উত্থানকে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করেছেন। ফ্লোরিডায় তার এক বক্তব্যে তিনি বলেন, চীনা কম খরচের এআই মডেল মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে থাকার তাগিদ দিচ্ছে। তবে চীনা প্রযুক্তিকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখেন, কারণ এটি প্রযুক্তি খাতে খরচ কমাতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প। ডিপসিকের ভবিষ্যৎ কি আসলে? ডিপসিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে ডিপসিকের যে প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং এর উদ্যোগ, চীনের এআই খাতের প্রতি সরকারের সহযোগিতা এবং শক্তিশালী চিপের বিকল্প খুঁজে বের করার কৌশল ডিপসিককে দ্রুত জনপ্রিয় করেছে। এনভিডিয়া চিপের ব্যবহার সীমিত থাকা সত্ত্বেও ডিপসিক স্বল্প খরচে কার্যকর প্রযুক্তি নিয়ে আসতে সক্ষম হয়েছে, যেটি চীনের প্রযুক্তি বাজারকে বিশ্ব বাজারে এক অনন্য সুবিধা দিতে সক্ষম হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ডিপসিকের এই সাফল্য শুধু এআই খাত নয়, বৈশ্বিক প্রযুক্তি বাজারেও দীর্ঘমেয়াদের প্রভাব ফেলবে। নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশল মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতাও আরও তীব্র করে তুলবে। ডিপসিকের উত্থান এআই খাতের জন্য নতুন একটি মাইল ফলক। কম খরচে উচ্চমানের প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে সৃজনশীলতা ও দক্ষ ব্যবস্থাপনা দিয়ে ব্যয়বহুল প্রযুক্তির বিকল্প তৈরি করা সম্ভব। বন্ধুরা, ডিপসিক নিয়ে আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন।